সুতরাং এই সরকার জনগণের সরকার নয়, এ সরকার হচ্ছে একটা অবৈধ সরকার। যে রাতের অন্ধকারে অনেক কিছুই হয়, এটা দিনের বেলা প্রজ্ঞাপন জারি হবে, প্রকাশ্য হবে, জনগণ দেখবে। যে আমাদের দেশে যেমন সোনার মালা একজন মহিলার গলায় থাকলে এটা খুবই সুন্দর লাগে, আর যদি এইটা কোনো পশুর গলায় দেওয়া হয় মনে করেন তাহলে এটা তো সুন্দর লাগার কথা না। এজন্য আজকে এই জনগণের বুটকে ডাকাতি করে ওনারা যে ক্ষমতায় গেছে, এই সমস্ত কারণে জনগণের প্রতি তাদের দরদ নেই। যেখানে রাত্রে করছে, দিনেও করবে, ফজরের টাইমেও করবে, যখন সুযোগ পাইবে তখন জনগণকে লুট করার ব্যবস্থা করবে। যে রাতের অন্ধকারে অনেক কিছুই হয়, এটা দিনের বেলা প্রজ্ঞাপন জারি হবে, প্রকাশ্য হবে, জনগণ দেখবে। হ্যাঁ, সেই আলোকেই তো হবে, কিন্তু আমরা সেগুলো দেখতেছি এখন রাত্রে হচ্ছে। ব্যাংকের বোর্ড মিটিংগুলো রাত্রে হয়, দিনে জনগণের কাছে সেগুলো পারে না, রাত্রে হচ্ছে। অন্যদিকে যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত যারা আছে ওদেরকে প্রশ্রয় দিচ্ছে। ব্যাংকগুলো যারা লুট করে নিল, সর্বশেষ করে দিল, তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। অল্প দিনের মধ্যেই দুইবার তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এই জ্বালানির বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। এবং গতকালকে আবার যেটা নতুন করে হলো বিদ্যুতের দাম বৃদ্ধি। এই বিদ্যুৎ এবং তেল প্রত্যেকটা উৎপাদনের সাথে জড়িত, এবং প্রত্যেকটি পণ্যের উৎপাদন এবং পরিবহনে এটা সংশ্লিষ্ট। এটা সরাসরি জনগণের উপরে এর প্রভাব পড়ছে এবং এটা জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই সরকার জনগণের সরকার নয়, এ সরকার হচ্ছে একটা অবৈধ সরকার। এ যতদিন থাকবে ততদিন তা করবে, এখন আর টাকার তার কোনো অধিকার নাই। তো এই সমস্ত বিষয়গুলো আসলেই দেশের জন্য খুবই অসহনীয়। যারা জনগণকে ভয় পায় তারাই মূলত এই ধরনের এই কর্মপন্থা বেছে নেয়। আমরা এটার নিন্দা জানাই।